والذي أرسل رسوله بالهدى ودين الحق আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি জিনিস নিয়ে দুনিয়াতে পাঠাইলাম। আরো অনেক কিছু নিয়ে পাঠাইছেন, কিন্তু এই আয়াতে বলতেছেন আমি দুইটা জিনিস নিয়ে পাঠাইছি, গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। বিল হুদা, পথ নির্দেশ, এবং অদীনিল হক, এবং সত্য দিন সহ তাকে দুনিয়াতে পাঠাইলাম। মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে বলবে, মানুষ কিভাবে লেনদেন করবে, চাকরি করবে, ব্যবসা করবে, সংসার করবে, এর সম্পূর্ণ একটা নমুনা যার কাছে পাওয়া যাবে তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও অনেক মানুষের কাছে অনেক কিছু নিয়ম কানুন পাওয়া যাবে, চাকরি কেমনে করব, ব্যবসা কেমনে করব, সংসার কেমনে করব, অনেক মানুষের কাছে পাওয়া যাবে, কিন্তু সেই পাওয়াটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের পাওয়া না, সেটা হলো দুনিয়ার পাওয়া। আর আমরা আল্লাহ রাসূলের তরফ থেকে যা পাবো সেই কাজের ভিতরে আমার আল্লাহও খুশি, আমার রাসূলও খুশি। এই দুনিয়াতে কিছু মানুষ আছে, সব মানুষ বাজার হয়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যদি খুশি থাকে এরপরে তার আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলতেছে এই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাসূল দুটি জিনিস নিয়ে এসেছে, একটা হলো পথ নির্দেশ, আর একটা হলো দ্বীনুল হক। আল্লাহ তাআলা বলেন নবীকে এই জন্য দুনিয়াতে পাঠাইলাম লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আমি আল্লাহ রাসূলকে এজন্যই দুনিয়াতে পাঠাইলাম যেন এই পৃথিবীতে হাজারো ধর্মের মধ্যে দ্বীন ইসলামকে যেন তিনি বিজয় করে দিতে পারে। এই দায়িত্ব একটা নিয়া আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন যে সমস্ত দ্বীনের উপরে যেন তার দ্বীনকে তিনি বিজয় করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের ভিতরে বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমার মনে হয় মসজিদে যারা আছেন সবাই এই সূরাটা জানেন, তাহলে পড়ি। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা দেখবে ইসলামের বিজয় এসে পড়েছে, তখন তোমরা দেখবে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ দ্বীনের ছায়াতলে দল বেঁধে আসতেছে। সুবহানাল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করবেন, কারণ একটা কথা ছুটে গেলে আমাদের বোঝার সম্ভব হবে না। আল্লাহ বলেছেন নবীকে আমি পাঠাইছি দ্বীন ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা বলতেছেন যখন ইসলামের বিজয় হয়ে যাবে, তাহলে যখনই ইসলামের বিজয় হয়ে যাবে তখন নবীজির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। যে কাজের জন্য তিনি এসেছেন, আমাদের প্রধান অতিথি আসছেন আজকে আখিরি মোনাজাত দেওয়ার জন্য, তাহলে আখিরি মোনাজাত হয়ে যাওয়ার মানেই হলো মেহমান বিদায়ের একটা ঘন্টা বাজবে নাকি। আখিরি মোনাজাত শেষ, এখন বুঝতে হবে যে প্রধান অতিথি এখানে আর থাকতেছেন। তাহলে বিশ্ব নবী যে কাজের জন্য দুনিয়াতে আসছেন ওই কাজটা যখন হয়ে যাবে তখন বোঝা যাবে বিশ্ব নবী আর দুনিয়াতে থাকতেছেন না। যখন ইসলামের বিজয় আসবে এই কথাটা শুনে অনেকে খুশি হয়েছেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি কাঁদতেছেন। সবাই বলল এমন একটা বিজয়ের সংবাদ শুনে আমরা সবাই হাসতেছি, আবু বকর কেন একা একা ফুফাইয়া কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো, তোমরা যে আনন্দ করতেছো এটা হয়তো না বুঝি করতেছো। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, কোরআন বোঝার তৌফিক দিয়েছেন। আল্লাহ যেহেতু এই বিজয়ের কথা বলেছেন তার মানে হলো ইসলামের বিজয় হয়ে গেছে, আমাদের নবীকে আমাদের মাঝ থেকে আল্লাহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই বিজয় করার জন্য
তিনি দুনিয়াতে আসলেন, এই বিজয় হলো কি হলো না সেই সম্পর্কে একটু আলোচনা। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কোন ধর্মের পূজা অর্চনা করার সময় মাইকে এরকম এলান করে দেওয়া হয় না যে এখন পূজা করা হবে, এখন এই পূজার সামনে মানে মূর্তির সামনে পেশাব দেওয়া হবে, খাবার দেওয়া হবে, লাড়ু বানায় দেওয়া হবে, এরকম কোনো ঘোষণা দেওয়া হয় না। ইসলাম কেমনে বিজয় হলো? প্রতিদিন প্রতি নামাজের আগে সারা পৃথিবীতে একযোগে যখন যেখানে সময় হয়, একযোগে মুয়াজ্জিনেরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার এই কথাটা বলার কারণ কি? আমার সময় সংক্ষিপ্ত, এক একটা কথা বলতে অনেক সময় লাগে, খুব তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, 4 বার আল্লাহু আকবার বলার কারণটা কি? এটার মানে হলো পৃথিবীতে সবচাইতে 4টা জিনিস শক্তিশালী। একটা হলো মাটি, একটা হলো আগুন, আর একটা হলো পানি, আর একটা হলো বাতাস। কি এই সম্পর্কে আমাদের আর ব্যাখ্যা করা লাগবে? এটা শক্তিশালী না? এই যে আমাদের এই চাচার মুয়াজ্জিন তালুকদারের নানা বাড়ি, তার নানারা মনে হয় যেন ঘর সহ সেদিন বলল যে অনেক লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি সত্য না? আপনার নানা বাড়ি মনে হয়? ভুল করছি, মকসুদুল তালুকদারের নানা বাড়ি। আপনাকে নিজে গোবার। হ্যাঁ, তাহলে এই হলো পানির শক্তি। এক একটার ব্যাখ্যা যদি দেওয়া হয় তাহলে পানি, বাতাস, আগুন, মাটির চাইতে শক্তিশালী আর কিছু নাই। আল্লাহ তাআলা এই 4 বার আল্লাহু আকবার মুয়াজ্জিনেরা তাই বলাইয়া দেখতেছেন, মানুষদেরকে বুঝাইতেছেন, শোনো এই 4 জিনিস বড় না, আমার আল্লাহ বড়। বাতাসের কোনো ক্ষমতা নাই, বাতাসকে আল্লাহ যদি থামায় দেয় ততক্ষণাৎ থেমে যাবে, আগুনের কোনো শক্তি নাই, আল্লাহ যদি থামায় দেয় ততক্ষণাৎ থেমে যেতে বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হলো, আগুনের মধ্যে ফেলায় দেওয়ার পরে সমস্ত শরীরটা পুড়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন খবরদার আগুন, ইব্রাহিমের একটা পশমও জ্বলবি না। আগুন সমস্ত কিছু পুড়ে ছাইখাই করে দিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলে নাই। তার মানে হলো আল্লাহ তাআলা বুঝাইছে, ও মানুষ 4 জিনিসকে বড় মনে করো না, ওরা বড় না, বরং আমি আল্লাহ বড়। সুবহানাল্লাহ। এরপরে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় যে বাক্য আমরা বলি সেটা হলো আমাদের নবী সম্পর্কে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু দ্বীন ইসলামকে বিজয় করে দেই নাই, এই দ্বীন ইসলাম বিজয় করতে গিয়ে যিনি রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, যিনি এরকম দান দান মোবারক শহীদ করে দিয়েছেন, আমি দ্বীনকে বিজয় করে দেওয়ার সাথে সাথে তার মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছি। যেখানে আমার নাম সেখানে আমার হাবিবের নাম। নামাজের মতো এত একটা গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতরে আমরা নবীজির উপরে দুরূদ ও সালাম প্রেরণ করি। বলা হয়েছে যে ইবাদতের ভিতরে দুরূদ নাই, ওই ইবাদতটা যত দামি হোক আল্লাহর কাছে সেই ইবাদত পৌঁছায় না। প্রিয় ভাইরা, আমাদের এই দাখিল মাদ্রাসায় যখন পরীক্ষা হয়, পরীক্ষার পেপারের মধ্যে সুপার হুজুরের দস্তখত যখন না থাকবে, মেইন পেপারের মধ্যে, লুজ পেপারের মধ্যে যতক্ষণ পর্যন্ত সুপার হুজুরের দস্তখত না থাকবে, এটাকে তন্ন তন্ন করে দেখা হবে, লেখাটা যত সুন্দর হোক, কিন্তু ওই লেখার কোনো মার্ক দেওয়া হবে না। বলা হবে যে তুমি চুরি করে লুকস নিয়েছো, বাড়ি থেকে লিখে আনছো, এটাই প্রমাণ হলো। বাড়ি থেকে যদি লিখে না আনো তাহলে সুপারের দস্তখত কেন থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত ইবাদতগুলোকে তন্ন তন্ন করে দেখবেন, যে ইবাদতের মধ্যে আমার নবীর নাম পাওয়া যাবে, দুরূদ পাওয়া যাবে, ওটাই তিনি কবুল করবেন, বাকিটা ফালায়া দিবেন। এজন্য নবীর দুরূদের বড় ফজিলত। এরপরে আমরা যত দেখেন ইসলাম কেমনে বিজয় হয়ে গেল। ইহুদি, খ্রিস্টান, নাসারা সহ পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মের বিশ্বব্যাপী কোন অনুষ্ঠান নাই, বিশ্বের মানুষ এক জায়গায় হয় এরকম কোন জায়গা নাই। দেখা যায় ভারতে একটা আছে, এরপরে নেপালে আর একটা আছে, বিভিন্ন জায়গায় এক একটা অনুষ্ঠানের কেন্দ্র থাকতে পারে, কিন্তু সারা বিশ্ব মিলে একটা কেন্দ্র, সব বিশ্বের হিন্দুরা এক জায়গায় হয় এরকম জায়গা নাই। কিন্তু আপনার আমার ধর্ম, ইসলাম ধর্ম, এক জায়গায় হওয়ার জায়গা আছে না নাই?
সেই জায়গাটার নাম কি? মক্কা মদিনা। সারা দুনিয়ার মানুষ গিয়া বাইতুল্লাহ শরীফের চারদিকে ওয়াজ করতে থাকে। কোন মানুষের মাথায় টুপি নাই, কোন মানুষের পায়ের মধ্যে জুতা নাই। এই যে হাদিস সামনে আছে, প্রিয় ভাইরা, এই যে কত সুন্দর একটা নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইসলামকে যে আমার নবী বিজয় করছে, জয় এনে দিয়েছে, এটার একটা প্রমাণ হলো হজের দৃশ্য। পৃথিবীতে সব ধর্ম থাকার পরেও হজের মতো এরকম একটা দৃশ্য আর কোন ধর্ম দেখাতে পারে নাই, একমাত্র ইসলাম ধর্ম দেখাতে পারছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর কাজ হয়ে গেল, ইসলামকে বিজয় করে দিনে চলে গেছেন, এখন অটো ইসলাম চলতেছে। সেই দায়িত্বগুলি আল্লাহ তাআলা আপনার আমার মাথায় দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত ধর্মের ভিতরে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনার আমার নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা এতটা বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওই যে মাগরিবের নামাজও সেই সূরা দিয়েই পড়ানো হয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে গেলেন, বৃদ্ধ মানুষেরা বলে, আমরা যদি নবীর গায়ে পাথর মারি লোকেরা আমাদেরকে মন্দ বলবে, আমরা বৃদ্ধ মানুষ হয়ে এই কাজ করতে পারি না, সুতরাং তোমাদেরকে বলে দিলাম, তোমরা এই বাচ্চা সন্তানেরা তার গায়ে পাথর মারবা, যে বেশি মারতে পারবা তাকে আমাদের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক লম্বা ঘটনা। নবীজি কাতর হয়ে একটা পাথরের উপরে বসেছেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, হে পাথর, খবরদার, তোর বুকের মধ্যে কে বসছে তুই জানো না? আমার প্রিয় কুদরতি কলিজার টুকরা, যাকে সৃষ্টি না করলে কিছু বানাতাম না, সেই নবী তোর বুকের উপরে বসছে। আস্তে করে তুলার মতো নরম হইয়া যা। সেদিন মোবাইলের ভিতরে একজনে দেখাইলো যে সমস্ত পাহাড়টা এক সমতল, একটা জায়গা দিয়ে একটু ডাবা, একটু নিচু। বলা হয়েছে এটা কেন? বলছে বিশ্ব নবী এই জায়গায় ক্লান্ত হয়ে বসেছিলেন বলে শক্ত পাহাড়টা নরম হয়ে দেবে গিয়েছিল। আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিলেন, নবী একটু বিচলিত হবেন না, ধৈর্য হারা হবেন না। অতিরি আপনার জন্য এমন একটা সময় আসতেছে, এক সেকেন্ডের জন্য পৃথিবীতে আপনার নাম মানুষ জবান থেকে রাখতে পারবে না। এই বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। 3.5 লক্ষ মসজিদে একযোগে আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এক এক দেশের এক একটা সিস্টেম। পৃথিবীটাকে আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন। ওই সেদিন আমার বাতিজার সাথে কথা বলছি, অস্ট্রেলিয়ায় লেখাপড়া করতে গেছে। আমাদের এই এলাকা থেকে 6 ঘন্টার ব্যবধান হলো। এখন রাত্র কয়টা বাজে? 7:30। সেখানে আরো 6 ঘন্টা সামনে গেলে, অর্থাৎ এখন দুপুর রাতের চাইতে প্রায় ফজরের কাছাকাছি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বটাকে এমন ভাবে ঘূর্ণায়মান করে রেখেছেন, এক জায়গার আজান শেষ হলে আর এক জায়গার আজান শুরু হয়, এক জায়গার নামাজ শেষ হলে আর এক জায়গার নামাজ শুরু হয়ে যায়। এর মানে আল্লাহ চাচ্ছেন, হে নবী আপনি অনেক কষ্ট করেছেন, মার খেয়েছেন। সারা দুনিয়ার ভিতরে 24 ঘন্টার ভিতরে মার খাওয়ার কারণে আপনার মর্যাদা এত বাড়াই দিছি যে 24 ঘন্টার মধ্যে যেন মানুষ আজান থেকে আপনার নামটাকে না রাখতে পারে। 24 ঘন্টা শুধু মাইকে এই শব্দ হয়। কত মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। আজান যখন মাইকে হয়, হিন্দুর বাড়ি দিয়ে আজানের শব্দ উপর দিয়ে চলে যায়, খ্রিস্টানের গির্জার উপর দিয়ে চলে যায়, হিন্দুদের মন্দিরের উপর দিয়ে চলে যায়, এরকম প্যাগোডার উপর দিয়ে চলে যায়। সারা বিশ্বের ভিতরে এমন 1 ইঞ্চি জায়গাও বাকি থাকে না যেখানে নবীজির নামটা এইভাবে পৌঁছে আনা যায়। কতটা মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দিলে এই সিস্টেম আল্লাহ তাআলা করছেন। এই জন্য বিশ্ব নবীর মর্যাদা যারা দিতে জানে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দেয়। ওই যে মাওলানা শহীদুর রহমান বলছিলেন, সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির কথা, আল্লাহ রাসূলের জন্য এতটা আবেগ আপ্লুত হয়ে গেছে, নবী আপনি যদি আমার সাথে দেখা না করেন তাহলে আমি সমুদ্রে পড়ে মারা যাব। আল্লাহ তাআলা মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়েছে যে তিনি ছিলেন আল্লাহ রসুলের এক জিন্দা
মানে নমুনা। আল্লাহ ছবি ফতে আলী রহমাতুল্লাহ আলাইকে দেখলেই মনে হইতো যে আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ একজন উম্মত। প্রিয় ভাইরা, জন্য আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবের মর্যাদা আমি এতটা বাড়াই দিয়েছি, আল্লাহ রসুল যদি কোনো ব্যাপারে হা বলেন ওই ব্যাপারটা সাথে সাথে হালাল হয়ে যায়, আর কোন ব্যাপারে যদি না বলেন ওই ব্যাপারটা সঙ্গে সঙ্গে হারাম হয়ে যায়। আল্লাহ রসুলের দরবারে এসে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে হজ করবো কয়বার? বলছে একবার। আবার প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হজ করবো কয়বার? বলছে একবার। এইভাবে করে আল্লাহ রসুল বললেন, আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ